আমরা যত এগোচ্ছি, আমাদের জেনারেশন যত এগোচ্ছে 25 থেকে 26, 26 থেকে 30, ততই মানুষের মধ্যে নানা রকম চিন্তাভাবনার পরিবর্তন ঘটছে। ধরো যারা 18-এ জন্মেছে, 90-তে জন্মেছে, বা যারা 2020-25-এ জন্মাচ্ছে, তাদের চিন্তাভাবনার সাথে পুরোনো দিনের চিন্তাভাবনার আজকাল আকাশ পাতাল তফাৎ। এবং তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের পুরোনো ধরনের মানুষদের অনেক অসুবিধা হয়। কারণ আমরা যত দেখি যে পুরোনো দিনের মানুষরা অনেক বেশি আপডেটেড, একদম নয়। তারা তাদের ওই আধুনিক মানসিকতা নিয়েই তারা কিন্তু এখনও অবধি চলে। যারা চলে সেই আধুনিক মানে পুরনো মানসিকতার নিয়েই তারা ভাবে যে তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো খুব খারাপ। হ্যাঁ, কেউ তাদের সঙ্গে প্রতারণা করে বসলো বা খারাপ করে বসলো, নানান রকম। কিন্তু এখনকার সময়ের সঙ্গে তাল মিলিয়ে তারা চলতে পারে না, তাই জন্য তাদের নানা রকম প্রবলেম ঘটে। তো তোমাকে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুতেই মডার্নাইজ হতে হবে, মডার্ন হতে হবে। সেগুলো যদি তোমাকে কেউ ছ্যাঁচড়া বলে, খারাপ বলে, তাতে তোমার কি, তাই না? বা তোমাকে বলতে পারে যে তুমি প্রফেশনাল নও, বা তুমি খুব প্রফেশনাল, বা তুমি অহংকারী, তোমার খুব অহংকার, দম্ভ, সেটা তার ব্যাপার, সে বলছে বলতে দাও। তো আর আরেকটা ব্যাপার হচ্ছে, জানো তো, এখন আমরা ভীষণভাবে মোবাইল কেন্দ্রিক হয়ে গেছি। মোবাইলকে নিয়ে আমরা বেশি বাঁচি। মোবাইলই আমাদের জগৎ। আমরা গল্প করতে ভুলে গেছি। আমরা আগে যে আমাদের ছোটোবেলাটা ছিল, বা আমাদের শৈশবে যে বন্ধুবান্ধব ছিল, তাদের মধ্যে একটা প্রাণ ছিল। তারা ভালোভাবে গল্প করতে জানতো, মন খুলে কথা বলতে জানতো। সেখানে স্বার্থপরতার ছোঁয়া ছিল না, বা অপমানসূচক কথাবার্তা ছিল না। আর এখন কারোর সাথে গল্প করতে যাও, তোমাকে দু একটা পিন মারা কথা শুনিয়েই দেবে। হ্যাঁ, এবং বুঝিয়ে দেবে তুমি কতটা অপদার্থ এবং কোন জায়গাটা তোমার। সেক্ষেত্রে এখন মনে হয়, তাই জন্য এই জায়গায় এসে দাঁড়িয়ে 2025 যেতে 25 চলে যাচ্ছে, যেতে মনে হয় যে আমরা আমাদের মতন বেঁচে থাকাটাই সবচেয়ে বেশি শ্রেয়। নিজেকে গুটিয়ে রাখাটা আমরা সবচেয়ে বেশি ভালোভাবে উপলব্ধি করি। সবচাইতে একটা ভালো জোন, কমফোর্ট জোন ফিল করি। যে সবার সঙ্গে সবভাবে সমানভাবে মেশা সত্যি ঠিক না, সবার কথায় সবভাবে বিশ্বাস করা উচিত নয়, সব জায়গায় সমানভাবে দৌড়ে যেতে নেই, নিজেকে ছোট করতে নেই। নিজেকে ছোট করতে করতে না আমাদের আত্মসম্মান বোধটাই যদি শেষ হয়ে যায়, তাহলে জীবনে কিছু আর অবশিষ্ট থাকে না। যাই হোক, যা বললাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর খারাপ লাগলে সেটা জানিও। পাশে থেকো, সঙ্গে থেকো। গুড নাইট টু এভরিওয়ান।